নমস্কার, আমি সুদীপ্ত। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা রয়েছি সিকিম, আর সিকিমের বর্তমানে রয়েছি লাচেংয়ে। লাচেং থেকে আমরা এখন যাচ্ছি লাচুংয়ের দিকে। যেতে লাগবে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা, এবং সম্পূর্ণ লাচুং এবং যাওয়ার সম্পূর্ণ পথ, সুন্দর সুন্দর দৃশ্য, সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। চলো আমরা ভিডিওটা শুরু করি। অলরেডি দেখো গাড়িতে বাধা চলছে, লাগেজ বাড়ছে। এটা আমাদের গাড়ি, সবাই অলরেডি উঠে গেছে। আমরা এবার যাচ্ছি লাচুং। লাচেন থেকে লাচুং যাওয়ার পথটা ছিল খুবই রোমাঞ্চকর। সম্পূর্ণ অফরোডিং প্যাচ ছিল, কারণ এই রাস্তাটা নতুন করে তৈরি করা হচ্ছিল। দেখতেই পাচ্ছেন পাথর কেটে কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে, আর এক পাশে ছিল সম্পূর্ণ খাই। এক্সাইটেড তো ছিলামই, তার সাথে এখানে ন্যাচারাল বিউটিটাও কিন্তু অসাধারণ ছিল। দেখতে পাচ্ছ এই যে নদীটা এই বন্যা হয়ে এই পাহাড়গুলো সব ভেঙে দিয়েছিল। আর যে রোডে আমরা এখন যাচ্ছি, এই রোডটা এখানে ছিলই না, নতুন করে বানানো। এই নদীটার উল্টো দিকে ছিল আসল রাস্তা, এটা বন্যাতে সব ভেঙে দেওয়ায় এই নতুন কনস্ট্রাকশন করে এই রাস্তাটা করা হয়েছে। এই দেখো কী অবস্থা রাস্তার, নদী পুরো ভেঙে रोड में कोई वो शिफ्ट करने है ना। হ্যাঁ, পাহাড় যতটাই সুন্দর ততটাই ডেঞ্জারাস। আমাদের চলার পথে যে ছোট ছোট ঝর্ণাগুলো দেখা যাচ্ছে, বর্ষাকালে কিন্তু এর একদম ভয়ঙ্কর রূপ দেখা যায়। পাহাড়ি অঞ্চলের নিত্য প্রয়োজনীয় জলের সোর্স কিন্তু এই বরফ গলা জলেরই ঝর্ণাগুলি। পাহাড়ের ন্যাচারাল বিউটি তো সব থেকে সেরা, কিন্তু তার সাথে রয়েছে পাহাড়ের ধ্বংসাত্মক দিকও। এই দেখুন না, চুংথাং নদীর বন্যাতে পুরো রাস্তা ধসে পড়েছে, এবং সেই কারণে নতুন করে পাহাড় কেটে রাস্তা তৈরি করতে হচ্ছে। এবং এই রাস্তাটা যেমন রোমাঞ্চকর তেমন বিপজ্জনক, এর সম্পূর্ণ অফরোডিং হওয়ার কারণে। এবং আমরা জানতে পারলাম আগামী 6 মাসের মধ্যে এই রাস্তা কমপ্লিট হয়ে যাবে, এবং এই রাস্তা কমপ্লিট হলে এই রাস্তার ন্যাচারাল বিউটি কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। কারণ একদিকে অসাধারণ সবুজ পাহাড়, এবং তার পাশে রয়েছে চুংথাং নদীর অসাধারণ সৌন্দর্য। সব মিলিয়ে এই রাস্তায় জার্নি করতে কিন্তু খুবই ভালো লাগবে। এই রোড ট্রিপের কিছু কিছু জায়গার রাস্তা এতটা বেশি সরু ছিল যে উল্টো দিক থেকে গাড়ি আসলে পারাপার করা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ছিল। তবে এই চলার পথে পাহাড়ের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা দেখছিলাম, তা এক কথায় মনোমুগ্ধকর। আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই একবার নর্থ সিকিম আসুন। কি রকমের ধস নেমেছিল, উপরের দিকটা কত গ্রিন, আর নিচের দিকটা দেখো ধসে পুরো একদম ধ্বংস করে দিয়েছে এই যে জায়গাগুলো। পুরো ধস নেমে গেছিল পুরো উপর থেকে। সামনের এই রাস্তাটা দেখেই আপনারা হয়তো একটু ধারণা করতে পারছেন যে আমাদের এই নর্থ সিকিমের জার্নিটা কতটা পরিমাণে অ্যাডভেঞ্চারাস ছিল। তবে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন কেড়ে নিয়েছিল। এখান থেকে রাস্তা ডিভাইড হয়ে গেল, একটা রাস্তা চলে গেল নিচের দিকে গ্যাংটকের দিকে, আর একটা চলে গেল লাচুংয়ের দিকে। আমরা লাচুংয়ের রাস্তাতে প্রবেশ করলাম। এখন থেকে রাস্তা ছিল বেশ সুন্দর, সাইড সিনগুলো ছিল সত্যি অসাধারণ। তবে আর একটা জিনিস উপলব্ধি করলাম, এই নর্থ সিকিম যাওয়ার পথে প্রত্যেকটা পাহাড় ছিল একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। এখানের পাহাড়গুলো ছিল আরও বেশি গ্রিনি, আরও বেশি সুন্দর। যাওয়ার পথে আমরা একটা ওয়াটারফলের কাছে দাঁড়ালাম। শুনতেই পাচ্ছ আওয়াজ, খুব সুন্দর লাগছে। চলো তোমাদেরকেও দেখাই। এটা লাচেন থেকে লাচুং যাওয়ার পথে পড়বে।
অসাধারণ। যতগুলো ওয়াটারফল আমি এখনও পর্যন্ত দেখলাম সিকিমে এসে, এটা বলবো ওয়ান অফ দ্য বেস্ট। যদিও সেভেন সিস্টার ওয়াটারফল এবছর আমি দেখিনি, ওটা বাদ দিলে এটা সব থেকে বেস্ট লাগলো আমার কাছে। চলো তোমাদের দেখাই। এই যে ওয়াটারফলটা তোমরা দেখছো, এর নাম ভীমনালা ফল। এই ভিউ পয়েন্টটা একদম নতুন, অনেকে হয়তো দেখে না। তোমরা যারা নর্থ সিকিম ট্যুরে আসবে, লাচুং যাবে, অবশ্যই এই ভিউ পয়েন্ট এক্সপ্লোর করো। আর জল দেখো কত সুন্দর বইছে, অনেক উঁচু থেকে এখানে পড়ছে। তবে এখানে খুব ঠান্ডা বাতাস বইছিল, যে কারণে আমাদের সবারই ঠান্ডা লাগছিল। তবে এখানে দেখো সবাই ভীষণ এনজয় করছে, সবাই খুব খুশি ছিল এই ওয়াটারফলটা দেখে। মা এবার বলো কি বলছিল একটু আগে? মানে এটা সব থেকে ভালো লাগছে তাই বলছি। মা বলছে এটা সব থেকে ভালো লেগেছে মার এখনো পর্যন্ত। এটাই সব থেকে দিদি তোমার? আমার তো কিছু বলার ভাষা নেই, সত্যি অসাধারণ। আহ, বনু, সবাই বলছে এটা নাকি এখনো পর্যন্ত সব থেকে বেস্ট জায়গা। তোর কি মতে? কি মতে? সুন্দর। তোর? জায়গাটাই ভালো। আর দেখো সত্যি খুব সুন্দর। আমরা লাচুং এর পথে, এখান থেকে লাচুং এন্টার করলাম। আমরা এই জাস্ট লাচুং পৌঁছলাম আর আমাদের হোটেল এইটা। লাচুং এ আমরা এই রুম পেয়ে গেছি, আর এই দেখো রুমটা সুন্দর। আর একটু বাইরের ভিউটা দেখাই তোমাদের। এটা সবথেকে বেস্ট লোকেশন। ওরে বাস, উপরে দেখো পর্যন্ত একদম মেঘের মধ্যে, যতগুলো- তাই না? আমরা হ্যাঁ, এই দেখো উপরে পুরো একদম মেঘ। লাচেনেরটাও সুন্দর ছিল, হ্যাঁ, but তবে লাচুংটা আরো সুন্দর। লাচুংটা আরো সুন্দর, মানে আমরা একদম মেঘের মাঝে, দেখো কত সুন্দর চারিদিকে মেঘ, আর দূর থেকে একটা ঝর্ণাও আছে, আওয়াজ আসছে। আসছে। আর এই পাশে প্রচুর প্রচুর সুন্দর। আচ্ছা Actually চলো অন্য এই- রুমগুলো দেখাই। এই সৌন্দর্যটা মানে ক্যামেরায় কখনোই সত্যি তাই, ক্যামেরায় হয়তো বোঝানো প্রকাশ করা যাচ্ছে না, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। আর দেখো আউটডোর রুমগুলো দেখাই। এই একটা রুম, এই একটা রুম, এপাশে একটা রুম, আর সামনে একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা দেখো কত সুন্দর। এই দেখো এপাশে পাহাড়, সামনে পাহাড়, পিছনে পাহাড়, পাশে পাহাড়, অসাধারণ। দারুণ দারুণ লোকেশন। আর এই দেখো সামনে সব মার্কেট, হোটেল প্রচুর আছে। আর আবার একটা রাস্তা চলে যাচ্ছে উপরের দিকে, উপরেও প্রচুর। আর দেখো উপরে পুরো মেঘ, কত সুন্দর লাগছে। চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই এবার, দেন তারপরে আমরা বেরোবো, সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। আর এই দেখো অলি, এই দেখো আমার সব থেকে ছোট্ট বুনু এটা। অলি কেমন লাগছে এখানে? ভালো লাগছে? হ্যাঁ। এখন 5:30 বাজে, আর হোটেল থেকে বাইরের দৃশ্যটা দেখো, মনে হচ্ছে আমরা পুরো একদম মেঘের মধ্যে আছি। বাইরে তাকালেই মেঘ দেখা যাচ্ছে, অসাধারণ দৃশ্য। দেখো একদম মেঘের মধ্যে রয়েছি আমরা। আর একটু পরে একবার নিচে যাব, নিচের মার্কেটে ঘুরতে, তোমাদেরকেও দেখাবো। আর দেখো কত সুন্দর লাগছে বাইরেটা। তবে যথেষ্ট ঠান্ডা এখনও আছে, টেম্পারেচার 0 ডিগ্রি বা 1 ডিগ্রি এরকম হবে। টেম্পারেচার যথেষ্ট কম, ভীষণ ঠান্ডা লাগছে এখানে। আর যেহেতু আমরা সমতলে, আমরা এতটা ঠান্ডার মধ্যে থাকি না, আমাদের একটু বেশি ঠান্ডা ফিল হয়। তবে ভালো লাগছে, চারিপাশটা ঘুরতে, দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগছে। এবং উপরেও রয়েছে, উপরেও দেখো পুরো মেঘ। আমরা লাচুংয়ে হোটেলে রয়েছি, আর লাচুংয়ের হোটেল থেকে একটু জাস্ট সামনে মার্কেটে বেরোচ্ছি পাহাড়ের একটু ফিল নেওয়ার জন্য। জানি বিশেষ কিছু দোকান এখানে নেই, যা আছে সবই হোটেল আর রেস্টুরেন্ট। যাই ইভিনিং ওয়াকের মতো যাই, আর একটু পাহাড়ের ফিল নিই দুই ভাই বোন মিলে। চলো তোমাদেরকেও দেখাবো। আমরা দুজনেই বাইরে ঘুরছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে ঘুরতে খেয়ে ভালো লাগে, তাই চা খেতে চলে আসলাম। টেস্ট করে বল কেমন টেস্ট?
ভালো ইলাইচি वाला চা। চলো আমিও টেস্ট করি। আর এখানে বেশ ভালো লাগছে, তবে ঠান্ডাটা একটু বেশি ঠান্ডা। আমরা যেহেতু গরম এলাকায় থাকি ফলে আমাদের একটু সহ্য করাটা মুশকিল, তবে প্রাকৃতিক সৌন্দর্য যা ভাই, তাতে ওই একটু ঠান্ডাও অনায়াসে মেনে নেওয়া যায়, তাই না? এত সুন্দর আমরা সিকিম। ইউজ টু না বলে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, but আমি তো বেশ বলবো ভালো লাগছে। ওই বিদেশে না গিয়ে আমাদের দেশে অনেক ভালো ভালো জায়গা আছে, সিকিম আছে, সিমলা মানালি আছে, এগুলো ঘোরেও অনেক অনেক বেটার, ইউরোপের থেকে কোনো অংশে কম না, শুধু আর একটু ডেভেলপের প্রয়োজন। আর একটু ডেভেলপ যদি হয় 2-5 বছরের মধ্যে, আমার মনে হয় এই জায়গাগুলো ইউরোপের থেকে কোনো অংশে কম না, তাই না? একদম। লাচেন থেকে লাচুংয়ের পথে আমাদের এই রোড ট্রিপটার ভিডিও আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থাকবেন।